হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে গিয়েছিলাম একটু শপিং করতে। চলুন তাহলে দেখি আজকে আমি কোথায় গিয়েছিলাম এবং কি শপিং করলাম। আপনারা সবাই কি শপিং করতে পছন্দ করেন তা কিন্তু আমাকে জানাবেন। আমার কিন্তু ঘরের এই সুতি কাপড় বা লোনের থ্রি পিসগুলো খুবই পছন্দ, বা যেগুলো খুব সিম্পল জামা সেগুলো আমার পরতে খুবই ভালো লাগে। আমি কিছু জামা দেখছিলাম, এখানে কিন্তু অনেক প্রাইজের জামা ছিল, যেমন এখানে 400-500 থেকে শুরু জামা ছিল এবং 2200-2300 টাকারও জামা ছিল। কিন্তু আমার কাছে সবসময় সুতি বা একটু কমফোর্টেবল জামা আমার বেশি পছন্দ। যেমন এই জামাটা আমি দেখছিলাম, এবং যে জামাগুলার কালার খুব একটু সোবার থাকে বা খুবই মানে দেখতে ভালো লাগে, আমার কাছে মনে হয় যে ওগুলো পরলেও খুব ভালো লাগে। এখানে যে স্কাই ব্লু কালার জামাটা দেখছিলেন, এই জামাটা আমাকে প্রথমে 3500 টাকা চেয়েছে, কিন্তু এরপর কমাতে কমাতে আমাকে লাস্ট 2500 টাকা বলেছিল। এরপর আমি 2000 বলেছিলাম, বাট দেয়নি। 2200 বললে হয়তো দিয়ে দিত। এরপর আমি এই লোনগুলো দেখছিলাম। ওই স্কাই ব্লু কালার জামাটা ছিল, বলেছে যে ওইটা নাকি পাকিস্তানি সাদাবাহার ড্রেস ছিল। তো আমার কাছে ভালো লেগেছে এবং কাপড়ও ভালো ছিল। এবং এগুলো কিন্তু লোন থ্রি পিস, এগুলো আপনার লোন থ্রি পিস ছিল। এগুলো আপনার 1500 করে বলে, কিন্তু আপনারা 1000 করে পেয়ে যাবেন। এরপর আমি এই জামাটা দেখছিলাম, এই জামাটা একটা পিসই ছিল। আমার কাছে প্রথমে অনেক ভালো লেগেছে, কিন্তু পরে কেন জানি নিলাম না, আসলে জানি না, কিন্তু মনে হয়েছে পরলে হয়তো ভালোই লাগতো। আমার মতো আপনাদের ব্লকের থ্রি পিস কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার কিন্তু এরকম জামা খুবই পছন্দ, তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে এই জামাগুলো নিতে পারি নাকি, এবং এগুলোর প্রাইস কিন্তু খুবই কম ছিল। এই জামাগুলোর প্রাইস ছিল 700, 800, 900 এরকম, এবং আমার মনে হয়েছে 700 করে দিয়ে দিত। এই ব্ল্যাক আর হোয়াইট কালার জামাটা তো আমার খুবই ভালো লেগেছে, এবং বলেছে যে এটা নাকি কোনো রং উঠবে না, কিছু হবে না। এবং এখানে হাতার কাপড় আলাদা ছিল। আমি অনেক সময় ব্লকের ড্রেস কিনেছি, কিন্তু দেখেছি যে যারা একটু হেলদি আছে তারা কিন্তু আপনার ব্লকের ড্রেসগুলোতে অনেক সময় মানে হাতার কাপড়টা না থাকলে অনেক সময় ব্লকের ড্রেসগুলো মানে হয় না, বানাতে গেলে দেখা যায় যে কাপড় কম পড়ে। তো এখানে ড্রেসগুলো আমার খুবই ভালো লেগেছে। এরপর আমি আরেকটা দোকানে দেখছিলাম, এগুলো ছিল টু পিস, এগুলো ছিল জয়পুরি কাপড়, আমার দেখে ভালো লেগেছে, এবং এগুলো ছিল টু পিস মানে জামার কাপড় আর পায়জামার কাপড়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে 600 টাকায় এই টু পিস পাওয়াটা আসলে মানে খুবই রিজনেবল ছিল। আমি রিজনেবল বলছি কারণ আমি সেম কাপড়গুলো 800 টাকায়ও কিনেছি, এবং উনি বলছিল যে ওনার দোকান খালি করে ফেলবে, তাই উনি 600 টাকায় সেল করে দিচ্ছে। এবং এগুলো কিন্তু যথেষ্ট কাপড় ছিল। আপনারা মানে যারা যদি এরকম মানে স্কিনি টাইপের পার্সন যারা আছেন, তারা কিন্তু এমনও হতে পারে যে একটা জামার কাপড় দিয়ে আপনার দুটা জামা বানাতে পারবেন, বা আরেকটা হয়তো শর্ট ফুতোয়া বানাতে পারবেন। এরপর আমি এই মাস্টার্ড কালার জামাটা দেখছিলাম, এই জামাটার প্রাইস বলেছে যে 1100 টাকা, আর একটু হয়তো কমাতো। আসলে আমি দামাদামি করিনি, কারণ জামাটা আমি নিইনি। আমার কাছে প্রথমে ভালো লেগেছিল, কিন্তু পরে মনে হয়েছে কাপড়টা একটু পাতলা লাগছিল। কিন্তু এখান থেকে আমি আরও কিছু জামা দেখছিলাম, তো সব মিলে আমার ভালোই লেগেছে। তো এটার দামও আমার কাছে 600 টাকা বলেছে। তো এই প্লেসটা আমি বলে দিচ্ছি, এটা হলো খিলগাঁও তিলপাপাড়া মার্কেট। তো এখানে আপনারা ভিজিট করলে অবশ্যই আপনারা খিলগাঁও রেলগেট থেকে একটু সামনে আগালে এই মার্কেটটা পেয়ে যাবেন, এবং এই মার্কেটটার বলেই হলো কাপড়ের মার্কেট। তো আপনারা যদি রেলগেটে যেয়ে খিলগাঁও রেলগেট থেকে কাউকে জিজ্ঞেস করেন যে কাপড়ের মার্কেটটা কোথায়, তিলপাপাড়া কাপড়ের মার্কেট, তাহলেই কিন্তু আপনাদের বলে দেবে। তো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগলো, এবং যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তাও কমেন্ট করে আপনারা জানতে পারেন, বা কারো যদি কোনো সাজেশন থেকে থাকে তো তাও আপনারা আমাকে বলতে পারেন কমেন্ট করে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই নামে একটি ফেসবুক পেজ আছে, তো ওখানেও কাইন্ডলি আপনারা ভিজিট করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।